মানুষের জিন্দেগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে দিই। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। জিগাতলার দিকে, ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস, আরেকদিকে মোটর সাইকেল, পাশাপাশি। রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে, খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেন। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছেন, কিন্তু আঘাত পান নাই, আহত হন নাই। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোন ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কেউ হয়তো মোটর সাইকেল কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়নি। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা যে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনি কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই। আবার অনেক সময় কিসমত এবং তাকদীর, এটা যে ইমানের একটা বিষয়, ওটা ভুলে যায়। হওয়া দরকার হলো সমন্বয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরও ফেল হতে পারে। সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, বস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না, এটা অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হয়তো হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব
দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সুন্দর হয় না। যাই হোক, মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, 21 জুলাই মনে হয়, উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কেউ, অভিভাবকদের মধ্যে কেউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মৃত্যু দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন, এটাকে শহীদের সওয়াব দান করেন। বাচ্চারা তো এমনি মাসুম, কঠিন ঘটনা, সবরের দরকার, সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার, এবং আল্লাহর রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ, তাজিয়াত মানে কারো উপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমিও দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরীক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় নেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে, সান্ত্বনার বাণী শোনায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সওয়াবের কাজ, এবং এটা হকও বটে। এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন। যারা চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। যে মা বাবারা, যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন, নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাইতুল মুকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত, তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সেটা যেন আরো সুন্দর হয়, আরো নিখুঁত হয়, সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন। শিফায়ে কামেল আজ আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। ইসালে সওয়াবের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد. সবাই একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন, সব পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন প্রতিষ্ঠানে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাগফিরাত করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা চলে গেছেন তাদের দরজাত বুলন্দ করেন, সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা। যে শিশুরা চলে গেলেন, ইয়া আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাগফিরাতের জরিয়া হয় আখিরাতে। আল্লাহ, এদের উসিলা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদৌস লাভ করে, তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, সে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন, সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা। প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠান, জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা। এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে, সমস্ত প্রতিষ্ঠানকে, ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন, জমিনে বলা জমিনে দফন করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক মোনাজাতে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে সমস্ত পেরেশানি থেকে, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু, কিছু অভিভাবক, শিক্ষক তারা চলে গেলেন। এই ব্যথা, এই কষ্ট, আমরা সবাই পেরেশান।
পুরা দেশ সবাই পেরেশান। এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে। দৈনিক কতজন শিশু যাচ্ছে, কতজন মহিলা যাচ্ছে, কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে। যে গোষ্ঠী এই মজলুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয়, পানি ওষুধ পৌঁছাতে বাধা দেয়, ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয়, বোমা মেরে শেষ করে দেয়, খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয়। সেই জালেমদের কথা কি বলবেন?